প্রতি বছরের মতো এবছরও যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ফোর্বস বিশ্বের 100 ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করেছে। এদের মধ্যে কেউ রাজনীতিবিদ, কেউ ব্যবসায়ী, কেউ বা সমাজসেবায় ব্রত রয়েছেন। আসুন জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীর মধ্যে শীর্ষ 10 জনের কথা। বিশ্বের 100 ক্ষমতাধর নারীর তালিকায় শীর্ষে রয়েছেন ইউরোপীয় কমিশন তথা ইসির প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন। গত 2 বছর ধরে তিনি এই তালিকার শীর্ষে রয়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছেন ক্রিস্টিনা লাগার্দে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রথম নারী প্রেসিডেন্ট তিনি। 68 বছর বয়সী ক্রিস্টিনা 2011 থেকে 2019 সাল পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিল তথা IMF এর প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। ওই পদেও ক্রিস্টিনা ছিলেন প্রথম নারী। এর পরের ক্ষমতাধর নারী হলেন ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। 47 বছর বয়সী মেলোনি ইতালির ডানপন্থী ব্রাদার্স অব ইতালির প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোদিয়া শেনবাউমের অবস্থান চতুর্থ। 62 বছর বয়সী ক্লোদিয়া 2024 সালের জুনে ইতিহাস গড়ে দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন। মেক্সিকোর প্রথম ইহুদি প্রেসিডেন্টও তিনি। তালিকার পঞ্চম অবস্থানে আছেন মেরি বারা। বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা তিনি। 62 বছর বয়সী মেরি ওয়ার্ল্ড ডিজনি কোম্পানির পরিচালনা পর্ষদেও রয়েছেন। 62 বছর বয়সী এবিগাল জনসনের অবস্থান ষষ্ঠ। তিনি বোস্টন ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ফিডেলিটি ইনভেস্টমেন্টের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা CEO। প্রতিষ্ঠানটির 28.5% শেয়ারেরও মালিক তিনি। বৈশ্বিক সেবাদাতা প্রতিষ্ঠান এক্সেঞ্চারের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা CEO। জুলি সিরিটাসেন সপ্তম অবস্থানে। জুলির বয়স 57 বছর। এই তালিকায় আছেন বিল গেটসের সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেন্ডস গেটসও। 60 বছর বয়সী মেলিন্ডা পিভোটাল ভেঞ্চারের প্রতিষ্ঠাতা। দাতা ও সমাজসেবী হিসেবে মেলিন্ডার খ্যাতি রয়েছে। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেনজি স্কট বিশ্বের 100 জন ক্ষমতাধর নারীর তালিকায় আছেন। 54 বছর বয়সী ম্যাকেনজি একজন খ্যাতিমান সমাজসেবী ও লেখক। 10ম অবস্থানে আছেন বিশ্বখ্যাত সিটি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা CEO জেন ফ্রাসের। 57 বছর বয়সী জেন এই প্রতিষ্ঠানের প্রথম নারী CEO। সেই সঙ্গে ওয়াল স্ট্রিটের প্রভাবশালী কোনো ব্যাংকের প্রথম নারী প্রধান তিনি।